বাবামণির মতে সত্যই চরিত্রের ভিত্তি। সত্য ছাড়া কি সাধনা সম্ভব? নমস্কার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, জয় গুরু সকলকে। আজকের আমার আলোচনার বিষয় হলো বাবামণির মতে সত্যই চরিত্রের ভিত্তি। মানুষের জীবনে এমন কিছু শব্দ আছে যেগুলো কেবল ভাষার অংশ নয়, সেগুলো সভ্যতার ভিত্তি। সত্য তেমনি একটি শব্দ। পৃথিবীর ইতিহাসে অসংখ্য সাম্রাজ্য গড়ে উঠেছে, আবার ভেঙেও পড়েছে। রাজারা এসেছেন, রাজারা চলে গেছেন। অগণিত ধন সম্পদ সময়ের গর্ভে হারিয়ে গেছে, কিন্তু একটি জিনিস যুগের পর যুগ অমর হয়ে থেকেছে, তা হচ্ছে সত্য। সত্যকে কেউ সৃষ্টি করেনি, তাই কেউ তাকে ধ্বংসও করতে পারে না। সূর্য যেমন মানুষের প্রশংসায় উদিত হয় না, নিন্দায়ও অস্ত যায় না, সত্যও তেমনি মানুষের ইচ্ছার উপর নির্ভর করে না। মানুষ সত্যকে গ্রহণ করতে পারে, অস্বীকার করতে পারে, কিন্তু সত্য নিজের মহিমায় চিরন্তন। এই কারণেই ভারতীয় ঋষিরা সত্যকে কেবল একটি নৈতিক আদর্শ বলেননি, তারা বলেছেন সত্যই ব্রহ্ম, সত্যই ধর্ম, সত্যই মুক্তির পথ। পরমারাধ্য বাবামণি শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সেই প্রাচীন ঋষি ধারারই একজন আধুনিক পথপ্রদর্শক। তার বাণীতে বারবার ফিরে আসে একটি মৌলিক শিক্ষা: চরিত্রের ভিত যদি সত্যের উপর নির্মিত না হয়, তবে সাধনার সমস্ত প্রয়াস একসময় ভেঙে পড়বে। আজকের মানুষ অনেক কিছু জানে, কিন্তু নিজের সঙ্গে সত্য কথা বলতে ভয় পায়। আমরা অন্যকে বোঝাতে ব্যস্ত, কিন্তু নিজের অন্তরের সামনে দাঁড়াতে শিখিনি। এই কারণেই আজকের আলোচনা অন্য কারো জন্য নয়, এটি আমাদের প্রত্যেকের নিজের জন্য। আজ আমরা বিচার করব না পৃথিবীকে, আজ আমরা বিচার করব নিজেদের। কারণ সত্যের দরজা বাইরে নয়, ভেতরে। যেদিন মানুষ প্রথম মিথ্যা বলেছিল, ভাবুন তো, মানুষ প্রথম মিথ্যা কবে বলেছিল? ইতিহাস তার উত্তর জানে না, কিন্তু ইতিহাস একটি বিষয় জানে: যেদিন মানুষ প্রথম মিথ্যা বলেছিল, সেদিনই তার অন্তরে শান্তির প্রথম মৃত্যু হয়েছিল। মিথ্যা কখনো শুধু একটি বাক্য নয়, মিথ্যা হলো আত্মার আয়নায় প্রথম ফাটল। বাইরের মানুষ হয়তো কিছুই বুঝতে পারে না, কিন্তু নিজের বিবেক সব জানে, আর সেই বিবেকের নীরব কান্নাই মানুষের প্রকৃত শাস্তি। বাবামণি তাই চরিত্র গঠনের শুরুতেই সত্যকে স্থাপন করেন, কারণ সত্য ছাড়া চরিত্র নির্মাণ করা মানে বালির উপর প্রাসাদ নির্মাণ করা। সত্যের মূল্য কেন এত বেশি? প্রকৃতির দিকে তাকান। সূর্য কখনো সময় বদলায় না, নদী নিজের জলকে প্রতারণা করে না, বৃক্ষ নিজের ফল নিজে খায় না, ফুল নিজের সুবাস নিজের জন্য রাখে না। প্রকৃতির প্রতিটি সত্তা নিজের সত্ত্বে প্রতিষ্ঠিত। কেবল মানুষই নিজের সত্য থেকে দূরে সরে যাওয়ার ক্ষমতা অর্জন করেছে। এই ক্ষমতাই মানুষের স্বাধীনতা, আবার এই স্বাধীনতাই মানুষের সবচেয়ে বড় পরীক্ষা। বাবামণি যেন নীরবে বলেন, ঈশ্বর তোমাকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু সত্যকে ছেড়ে যাওয়ার অনুমতি দেননি। সত্যের সবচেয়ে কঠিন পরীক্ষা সত্য বলা কঠিন নয়, কঠিন হলো সত্যের জন্য ক্ষতি স্বীকার করা, সত্যের জন্য একা দাঁড়ানো, সত্যের জন্য নিজের অহংকার ভাঙা। যেদিন মানুষ লাভের চেয়ে সত্যকে বড় মনে করে, সেই দিন তার চরিত্র জন্ম নিতে শুরু করে।
সাধনা শুরু হয় কোথায়? অনেকে মনে করেন সাধনা শুরু হয় মন্দিরে, কেউ বলেন আশ্রমে, কেউ বলেন ধ্যানের আসনে। কিন্তু বাবামণির শিক্ষা যেন অন্য কথা বলে। সাধনা শুরু হয় সেই মুহূর্তে যখন মানুষ একা থাকলেও অসত্যকে প্রত্যাখ্যান করে। সেই মুহূর্তে ঈশ্বর নীরবে মানুষের হৃদয়ে প্রবেশ করেন। যদি কোনোদিন এমন হয় কেউ আমাদের সমস্ত পরিচয় কেড়ে নেয়, যেমন আমাদের পদ, আমাদের অর্থ, আমাদের খ্যাতি, আমাদের সামাজিক সম্মান, তবে কি অবশিষ্ট থাকবে? উত্তর একটাই, আমাদের চরিত্র। আর সেই চরিত্রের প্রাণ সত্য। বাবামণির শিক্ষা আমাদের শুধু ধর্ম শেখায় না, তিনি আমাদের মানুষ হতে শেখান। তিনি বলেন না প্রথমে বড় হও, তিনি বলেন প্রথমে সত্য হও। কারণ যে সত্য হয় সে একদিন সুন্দর হয়, যে সুন্দর হয় সে একদিন পবিত্র হয়, আর যে পবিত্র হয় সে একদিন ঈশ্বরকে অনুভব করে। বাবামণিকে স্মরণ করে আমরা যেন আজ একটি নীরব প্রতিজ্ঞা করি। আমি এমন জীবন চাই যেখানে আমার কথার চেয়ে আমার চরিত্র বেশি কথা বলবে, আমার উপদেশের চেয়ে আমার আচরণ মানুষকে সত্যের পথে আহ্বান জানাবে। হে পরম সত্য, আমাদের এমন হৃদয় দাও যা মিথ্যার অন্ধকারে নয়, সত্যের আলোয় বাঁচতে শেখে। আমাদের এমন চরিত্র দাও যা কোনো প্রশংসায় অহংকারী হবে না, কোনো ভয়ে সত্য ত্যাগ করবে না। আমাদের জীবন যেন তোমার সত্যের নীরব প্রদীপ হয়ে এই পৃথিবীকে সামান্য হলেও আলোকিত করতে পারে। হরি ওম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।